আপনাদের মাঝে আজকে একটি গল্প নিয়ে আমি চলে আসলাম। এই যে দেখছেন, এগুলো কি টাকা। টাকা এমন একটা জিনিস যার কাছে থাকবে তারই মূল্য থাকবে। সবাই যুক্ত থাকুন, পুরো গল্পটা শুনে যাবেন। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম রাফসান লাইফস্টাইল থেকে স্মৃতি, আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম নোয়াখালী থেকে। আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে স্বপ্নের ব্যাংক। যে গল্পটার নাম স্বপ্নের ব্যাংক। হ্যাঁ, আসলে এটা স্বপ্নের ব্যাংক। এই ব্যাংকটা হচ্ছে আমার ছেলের আফসানের। তার জন্মের পর থেকে আমি একটু একটু করে যতটুকু তার গিফট আসতো সবগুলো আমি ব্যাংকের মধ্যে সঞ্চয় করে রাখতাম। যদিও এই ব্যাংকটা আমি গত 3-4 মাস আগে কিনেছি, কিন্তু তার আগে যে ব্যাংকগুলো ছিল আমি ওগুলো সবগুলো প্লাস্টিকে কেটে এটার মধ্যে রেখে দিয়েছিলাম। ইচ্ছে ছিল আরও কিছুদিন পর ভেঙে ফেলবো, কিন্তু কিছু করার নেই। আমরা মধ্যবিত্ত পরিবারের কিছু কিছু স্বপ্ন পূরণ করার জন্য আরেকটা স্বপ্নকে বিসর্জন দিতে হয়। এটাই হচ্ছে মধ্যবিত্তদের একটা নিয়ম, বা যা বলেন আপনারা ওইটার মধ্যেই পড়ে। তো আমি আমার ছেলের এই ব্যাংকটাকে ভেঙে ফেলবো। সে অনেক এক্সাইটেড ছিল, অনেকগুলো আদর দিল ব্যাংকটাকে। আমি এটা স্কিপ করেছি, যদিও আমার কাছে খুব খারাপ লাগতেছিল তাই। এরপর দেখুন ব্যাংকটাকে আমি আর ও মিলে ভাঙতেছি। ও বলতেছে যে আম্মু আমি। তো ও তার পারবে না, এরপর আমি ওকে একটু হেল্প করলাম। আমি দুটো বাড়ি দিলাম, দেখি যে নিচ দিয়ে ভাঙছে না, পরে উপর দিয়ে ভাঙলো। যাক, এটা মনটাকে শক্ত করে নিলাম। যদিও আরেকটা স্বপ্ন বাস্তবায়নের জন্য এই স্বপ্নটাকে আমরা একটু বিসর্জন দিয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। তারপর আমার ওই স্বপ্নটা আমি পূরণ করতে পারছি। দেখুন আপনারা এখানে কত টাকা হয়েছে আপনাদের রাফসান বাবার, এটা আপনারাই বলে যাবেন কমেন্টে। যদি কেউ বলতে পারেন তার জন্য একটু বিশেষ পুরস্কার আছে ইনশাল্লাহ। যেই হন না কেন আমি এই পুরস্কারটা আপনাদের মাঝে দিয়ে দিব। তো দেখুন দেখতে দেখতে আমার সেই অনাকাঙ্ক্ষিত স্বপ্নের ব্যাংকটাকে আমি ভেঙে দিলাম। সেই ব্যাংক থেকে টাকা রাফসান আমি দুজনে মিলেই বের করতেছি। তারপর আপনাদের সুবিধার্থে একটা কথা বলে দিই, এখানে সবগুলো হচ্ছে 1000 টাকার নোট আর 500 টাকার নোট। মাঝখানে একটা 200 টাকার নোট আছে, যা কিছুদিন আগে ও ওর নানা ভাইয়ের থেকে আনছিল, ওইটা আমি এখানে রেখে দিয়েছি। 5 টাকার দুটো কয়েন ছিল। হ্যাঁ, আরও ছিল তার ছোট ছোট খালামণি মামারা দেওয়া ওই টাকাগুলো আমি একদম নোটে পরিণত করে আমি এখানে রেখে দিয়েছিলাম, খুচরো টাকাগুলো। তো যাক, এর মধ্য থেকে আমরা যেহেতু আরেকটা স্বপ্নের জন্য এই স্বপ্নটাকে বিসর্জন দিয়েছি, আফসোস লেগেও লাগছে না, শুকর আলহামদুলিল্লাহ। তো সবাই অবশ্যই বলতে হবে এখানে কত টাকা ছিল। আপনারা যদি বলতে পারেন, যে বলতে পারবেন, আপনাদের জন্য বিশেষ একটা উপহার থাকবে। আমি চাইনি এই ব্যাংকটাকে এভাবে ভেঙে ফেলতে। আসলে ওই যে দেখুন, আমি 200 টাকার নোটটা আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম। ভাঙতে চাইনি, কিন্তু বললাম না, আমরা যে মধ্যবিত্ত পরিবারের, না আছে আমাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, না আছে একদম শূন্য মদিনায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে তা নিয়ে শুক্রিয়া আদায় করি। তার মধ্য থেকে দেখুন টাকাগুলো রাফসানে এদিক এদিক করছে, আমিও করতেছি। টাকাগুলো গনে আমি যখন রাফসানের হাতে দিয়েছি, দেখুন আপনাদের রাফসান বাবা কি করে। টাকাগুলো নিয়ে সে তো মহা খুশি। তারপর আমাকে একটা একটা করে টাকা দিবে, বলতেছে আম্মু নাও। তো যাক,